যেন নবীনদের কাঁধেই উঠল দেশের ভার। প্রথমবারের মতো সংসদে পা রেখেই মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন ৩৩ সংসদ সদস্য। অবশ্য খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও মন্ত্রিপরিষদের নবীন সদস্য। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এর বাহিরে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আরও ৯ জন, আর প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৩ জন। দিনাজপুর ৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফেনী ৩ আসন থেকে নির্বাচিত আব্দুল আউয়াল মিন্টু। সিলেট ১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েই বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিলেট ৪ আসন থেকে প্রথমবার নির্বাচিত আরিফুল হক চৌধুরী। এর বাহিরে প্রথমবার এমপি হয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ ৩ আসনের আফরোজা খানম রিতা। আর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহ ১ আসনের এমপি মোহাম্মদ আসাদুজ্জামান। রাঙামাটি আসনে এমপি হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দীপেন দেওয়ান। টাঙ্গাইল ১ থেকে এমপি নির্বাচিত হয়েই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। এদিকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ২৩ জনের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ ইসলাম অমিত। প্রতিমন্ত্রীর তালিকায় আরও আছেন শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডাক্তার MA মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম। এর আগে সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেলে প্রথা ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। ফাইজা মেহরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।